হ্যাঁ, তো আজ চলে এসেছি একদম একটা অন্যরকম জায়গাতে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পাড়ার বিএনআর কোয়ার্টার। এখানে সমস্ত গভর্নমেন্ট কাজ আমাদের হয় এবং অ্যাজ আ ইনোভেটিভ কোম্পানির জিএম আমি আজকে ইন্সপেকশানে এসেছি। দেখতে পাচ্ছেন ওপারটায় কিন্তু হাওড়া, আর এই পারটা হচ্ছে আমাদের বিএনআর কলকাতা। দেখুন সামনে হুগলি সেতু। তো আমি দাঁড়িয়ে আছি একদম গঙ্গার ঘাটে। আমি বেশ কিছু প্রজেক্ট এখানে একের পর এক হয়ে গেছে, ফিনিশ করেছি এবং কাজ চলছে বা আগামী দিনে অনেক কাজ ধরেছি। তো মনটা একটু অন্যরকম হয়ে যায়। ওপারটা উলুবেড়িয়া, বাগনান এগুলো, আর এই সাইডটা কিন্তু বজবজ বিএনআর। তো এখন আমি দাঁড়িয়ে আছি বিএনআরে, সামনে জাহাজ, এবং ওপারে যে কটা কোয়ার্টার আমরা করেছি প্রত্যেকটাই কিন্তু ইনোভেটিভ প্লাস টুইন আমাদের লাগছে। তো আমি সেই প্রজেক্টের বেশ কিছু জিনিস আপনাদের দেখাবো। আমি আগেও বলেছি ইনোভেটিভ কোম্পানি কিন্তু সিপিডব্লিউডি অ্যাপ্রুভ। আপনারা কিন্তু যে কোনো কোয়ার্টার, যে কোনো গভর্নমেন্ট কোয়ার্টার, গভর্নমেন্ট প্রজেক্টে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বরকমভাবে সাহায্য করব। আমাদের সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু আছে। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এবং একটা পার্কের সামনে একদম চাবি খুলে চলে এসেছি গঙ্গার ঘাটে। এই জায়গাটাতে নো এন্ট্রি এরিয়া আছে, শুধু আমরা ইনোভেটিভ কোম্পানি থেকে এসেছি বলে, একের পর এক কোয়ার্টার করছি বলে আমরা এখানে এসেছি। ওপারটায় আন্দুল, এপারটায় আমাদের হচ্ছে বিএনআর। আস্তে আস্তে যদি ওদিকটা দেখি, ওদিকে কিন্তু বোটানিক্যাল গার্ডেন থেকে স্টার্ট করে সমস্ত কিছু আছে। এটা 2 করে দেখিয়ে দাও বড় করে। গঙ্গাকে প্রণাম করে আমরা চলে এলাম রেলওয়ের ডিএম বাংলোতে। এই 15 তলার ডিএম বাংলোর 7 তলা থেকে দাঁড়িয়ে গঙ্গাটা ভালোই দেখা যাচ্ছিল। আর আমার পাশে পুরোটাই ইনোভেটিভ ইউপিভিসি। প্রত্যেকটা ইউপিভিসি 2 ট্র্যাক 2 প্যানেল, সামনে মসকিউটো নেট। এক অসাধারণ কাজ, খুব স্মুথভাবে ইউপিভিসিগুলো চলছিল এবং দেখতে জাস্ট অসম। এইবার চলে এলাম আমাদের ইনোভেটিভ ডোর স্যাচ দিয়ে করা একটা সুন্দর আলমারি ডিএম বাংলোতে। হ্যাঁ, এটা ছিল 4 পাল্লার আলমারি, আর প্রত্যেকটার মধ্যে কিন্তু লকিং সিস্টেম করে দিয়েছিলাম। ওপরে 2 পাল্লার একটা লফট লাগানো হয়েছিল, যেটা অসাধারণ লাগছে। আমার ডান পাশেই ছিল 2 ট্র্যাক 2 প্যানেল। 2 ট্র্যাক 2 প্যানেলের একটা সুন্দর জানলা আলমারির পাশেই আমরা করেছিলাম, যেটা দিয়ে পুরো গঙ্গাটা সুন্দর দেখা যাচ্ছিল। সাথে অনেক সবুজ ঘাস এবং এত গাছের মাঝখানে খুব সুন্দর একটা পলিউশনলেস পরিবেশ। এত ভালো একটা আলমারি করতে পেরে, কাজটা সাকসেসফুল করে সত্যি খুব ভালো লাগছিল। ভেতরে 4টে তাক, অনেক জিনিস ধরবে। হ্যাঁ, আপনারাও কিন্তু পারেন এই ধরনের একটা সুন্দর আলমারি করতে। ডিএম হোস্টেলের কাজ শেষ করে আমরা চলে এলাম পাশেই আরেকটা বাংলোতে। এটা অফিসার্স বাংলো। বাংলোর নাম পার্ক ভিউ। পুরোটাই আমাদের ইনোভেটিভ ইউপিভিসির করা। খুব সুন্দর একটা ফিনিশিং। ডান দিক থেকে প্লাস টুইন ইনোভেটিভ সমস্ত কিছু লাগানো আছে। আমরা পরপর লাগিয়েছি 2 ট্র্যাক 2 প্যানেল এবং প্রত্যেকটার ভেতরে কিন্তু মেশ আমরা দিয়েছি, কারণ এখানে প্রচুর মশা। ঢুকতে গিয়েই দেখলাম 2 ট্র্যাক 2 প্যানেলের একটা সুন্দর দরজা ওপরে ফিক্সড, আর তার ওপরে ফ্রন্টে প্রত্যেকটা 2 ট্র্যাক 2 প্যানেল। আমাদের ইনোভেটিভ কোম্পানির তরফ থেকে আজ আমি এসে গেছি আপনাদেরকে দেখাবো যে আমাদের সিপিডব্লিউডি অ্যাপ্রুভ ইনোভেটিভ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, এবং একের পর এক রেলের ডিএনআরের ডিএম বাংলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমার পেছনেই এখানেই ডিএম বাংলোর পার্ক ভিউ আমাদের কোয়ার্টার, এবং এই কোয়ার্টারটা কিন্তু পুরোটাই ইনোভেটিভ দিয়ে করা। সামনের দরজা থেকে স্টার্ট করে পুরোটাই পেছন দিকটা আবার একবার দেখি দাও। সামনের থেকে পুরো পেছনটা দেখা যাচ্ছে। পার্ক ভিউ বাংলোর ভেতরে প্রবেশ করলাম, দেখলাম প্লাস টুইন ইনোভেটিভের একাধিক উইন্ডো। যেমনটা আপনাদের বলেছিলাম, কোনোটা 3 ট্র্যাক 3 প্যানেল, কোনোটা 2 ট্র্যাক 2 প্যানেল।
একটা রুম থেকে আরেকটা রুমের মধ্যে যাতায়াতের সময় এক বিরাট ডোর, ওপরে 5 ফুট করে ফিক্সড আর নিচে স্লাইডিং ডোর, সেটা ছিল 3 পাল্লার। দারুণ একটা ভিউ, আর তার সাথে কাজ চলছিল। কাজ হচ্ছিল বলে জায়গাটা ছিল একটু নোংরা, তাই আমাদের যেতে একটু সমস্যা হচ্ছিল। তবু আমি ইন্সপেকশানে এসেছি, ইনোভেটিভ কোম্পানির জিএম ওনারা জায়গা করে দিলেন এবং দারুণ দারুণ ইনস্টলেশন, তার ফিনিশিং ছিল অসাধারণ। আমাদের ইনোভেটিভ গ্রুপের পক্ষ থেকে ডোর উইন্ডস এইটা করেছে। সবশেষে আবার নতুন প্রজেক্টে আমরা চলে এলাম, কন্ট্রাক্টরের সাথে মিটিং হলো, শেষ করলাম। এই প্রজেক্টের কাজে অলরেডি আমাদের স্যাম্পেল নিচের ফার্স্ট ফ্লোরে লেগে গেছে। আমরা পুরো প্রজেক্টটা ইনোভেটিভ ইউপিভিসি দিয়ে করব। সৈকত ব্যানার্জি, আপনারাও যদি এরম ধরনের কোনো প্রজেক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন নিচের নাম্বারে। থ্যাংক ইউ।